আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, বাড়াবাড়ি করা যাবে না। তবে ধর্ম পালনের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে তখন আর তার জন্য কোনো ছাড় হতে পারে না। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله الله الرسول ইসলাম কোরআনে উলামায়ে কেরামের উপর যদি আঘাত করে ইন্ডিয়াতে, আঘাত করে ফ্রান্সে, আঘাত করে আমেরিকায়, মুসলমান যে হবে চুপ থাকতে পারে না, পারে না। আপনাদের বাজার মসজিদের খতিব আছে না নাই? ভাই জোরে কথা বলতে হবে। বাজার মসজিদের খতিবের পিছে আওয়ামী লীগের লোক নামাজ পড়ে না? বিএনপির লোক, জামাতের লোক, হেফাজতের লোক, তবলিগের লোক, জাসদ দাসদ, জাতীয় পার্টি সকলেই তার পিছে নামাজ পড়ে। এখন বলুন তো, ইমাম সাহেব যদি ভুল করে লোকমা দেওয়ার অধিকার মুক্তাদির আছে না নাই? ইমাম সাহেব ভুল করেছেন, এত বড় একজন ইমাম, ওনার ভুলের লোকমা দিলে ইজ্জতের হানি হবে, এই মনে করে কেউ লোকমা দিলেন না, নামাজ হবে তো? তাহলে ইমাম ভুল করলে মুক্তাদিকে লোকমা দেওয়া ওয়াজিব। কথা বলে না? 4 রাকাত নামাজ, 3য় রাকাতে ইমাম সাহেব বসে গেছেন, হাজারো আলেমের ওস্তাদ, একজন মুরব্বী মানুষ, আপনি কি বলবেন? যে ইমাম সাহেব আপনি ভুল করেন নাই, আপনি আমার ওস্তাদ, আমার বাবার ওস্তাদ, আমার দাদার ওস্তাদ, কোনো সমস্যা নাই, আপনি যাহা পড়াবেন আমরা তাই পড়বো, তাহলে কি নামাজ হবে? 4 রাকাত 4 রাকাত, 3 রাকাত 3 রাকাত, 2 রাকাত 2 রাকাত, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলাম যা দিয়েছে তাই পালন করতে হবে। এটা যেমন সত্য, একজন ইমাম ভুল করলে লোকমা দেওয়া যেমন ওয়াজিব, আমার দেশের ক্ষমতাধর ব্যক্তি যারা, রাষ্ট্রনায়ক যারা, এমপি মন্ত্রী, দায়িত্বশীল ব্যক্তি যারা, এরাও ভুল করলে এদেরকে সংশোধন করার জন্য লোকমা দেওয়া উলামায়ে কেরামদের ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, বড় দুঃখ আর পরিতাপের সাথে শেষ কথা বলছি, যেটি না বললেই নয়। আমরা যুগে যুগে দেখেছি উলামায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার যখন বেশি হয়েছে, উলামায়ে কেরামদের রক্ত যখন রঞ্জিত হয়েছে রাজপথ, তখনই দিনের বিজয় হয়েছে। আমি গত 2 দিন আগে দেখলাম, গতকালকে দেখেছি বা শুনেছি, আমার দেশের কুখ্যাত একটা নায়িকা পরিমণি জন্মদিন উদযাপন করেছে। এমন ভাবে জন্মদিন উদযাপন করেছে, একজন মুসলিম নারী কিছুদিন পূর্বে যাকে গ্রেফতার করা হলো, কথা বলে না, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাকে মহব্বত করেন, বিধায় পরিমণিকে গ্রেফতার করেছে। কথা বলেন না কেন? বঙ্গবন্ধু ইসলামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তা না হলে ইনশাআল্লাহ উনি বলতেন না। এখন কিছু রাম আর বাম এরা সরকারের ইজ্জত লঙ্ঘন করছে। পরিমণি গ্রেফতার হলো, আমরা আনন্দ পেয়েছি। মদের বোতল, সারি সারি মদের বোতল, বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে চামড়ার ব্যবসা করেছে। আমি সেদিন বলেছিলাম, তোর ভাগ্যটা ভালো, মদের বোতলে জায়গা যদি কয়েকটা জিহাদের বই থাকতো তাহলে তুইও জঙ্গি হতি। কথা কয় না? সেই পরিমণি আজকে জাতির সামনে লুঙ্গি পরে নাচ গান করছে। কি সভাপতি সাহেব, লুঙ্গি পরে নাচ গান করছে। আমরা কি দেখছি? এই সাহস পাই কোথায়? প্রশাসন ইচ্ছা করলে তো গ্রেফতার করে জেলে ঢুকাতে পারত। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা হক কথা জোরে বললে আমাদের গ্রেফতার করা হয়, আর ওরা নাচ গান যখন নগ্ন হয়ে নাচানাচি করে সেখানে কোনো প্রশাসনের কোনো বাধা নাই। মাহফিল করতে ই বাধা সেই বাধা, এ অসাচ্যতর। তবে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই পীরগঞ্জ উপজেলা প্রশাসককে, যেনারা এই দায়িত্বে আছেন, তেনারা সুন্দর মাহফিল উপহার দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, যে রব্বে করিম আমাদেরকে দয়া ও মায়া করে ভালোবেসে কবুল ও মঞ্জুর করে কিছু সময়ের জন্য আরামের ঘুমটাকে পরিত্যাগ করে বাড়ির নরম বিছানা লাথি মেরে
মাটির শক্ত আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। মনে রাখবেন, ইমানদারদের জন্য তাফসীর মাহফিল হয় মনের খোরাক, সবার জন্য নয়, ইমানদারের জন্য। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সুলতানুল মদিনা সরদারে দু জাহান হুজুর আকরম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যিনাকে আজ হতে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছিলেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী বা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত সুধী, খালাসপীরে ইতিপূর্বেও আমি আসছিলাম, আপনারা খুব আমার মহাব্বতের মানুষ, খালাসপীরের মানুষ, কোরআন প্রেমী মানুষ, উলামায়ে কেরাম ভক্ত মানুষ, উলামায়ে কেরামদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করে থাকে খালাসপীরের মানুষ, ঠিক না? মনে রাখবেন, একজন মানুষের আদেশকারী হয় দুইজন, এক হচ্ছে আল্লাহ, অপরজন হচ্ছে শয়তান। আল্লাহর যেখানে আদেশ, শয়তানের সেখানে নিষেধ। কথা বলে না? আল্লাহর যেখানে আদেশ, শয়তানের সেখানে নিষেধ। আল্লাহর এই কাজ করার জন্য মানুষ যারা আসবে, এরা আল্লাহর আদেশ পালন করবে, পক্ষান্তরে যারা বসতেছে না তারা শয়তানের আদেশ পালন করছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, জান্নাতের যেখানে যেতে মন চাই যাও, যা খাইতে মন চাই খাও, তবে ওই গাছের ধারে কাছে যাবা না। শয়তানের চিন্তা হলো, আল্লাহ তেনার প্রিয় বান্দাকে যখন এমন দিক নির্দেশনা দিয়েছেন, ওর কাজ হচ্ছে বিপরীত করা। শয়তান অনেক বড় লেবাস সুরত, জুব্বা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, দাড়ির সুরত ধরে মা হাওয়া আলাইহিস সালামের কাছে চলে আসছে। এসে বললেন, হাওয়া, তোমরা তো জান্নাতের মধ্যে খুব শান্তিতে আছো, ঠিক না? বলে হ্যাঁ। অনন্তকাল থাকতে চাও? বলে হ্যাঁ। এই শান্তি ছাড়া কোথাও যাবো না। যদি থাকতে চাও তাহলে আমার একটা কথা মেনে নাও। এই কথাটা বোঝার আগে আর একটা উদাহরণ আপনাকে দেই, ক্লিয়ার হবে। আপনাদের এলাকাতে যেগুলো সায়েল আছে, ফকির আছে, যারা কিছু মানুষের বাড়িতে বাড়িতে কিছু চায়, টাকা চাই, চাল চাই, ভাত চাই, অনেক কিছু চায়, এসে দেখবেন ডাক দেয় মা, মিষ্টি মধুর কণ্ঠ দিয়ে মা বলে না? কোনদিন কি শুনছেন যে আব্বা, বাবা? কথা বলে না। বাবা ডাকে, কাকে ডাকে? মা। এর কারণ হলো, এই পৃথিবীতে সবচাইতে কোমল হৃদয়ের মানুষ হচ্ছে নারীরা, যার কারণে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, মেসেঞ্জারে বিভিন্ন ভাবে নারীদেরকে উত্ত্যক্ত করে ছেলেরা। যার কণ্ঠ যত ভালো, ও তত নারী পটানোর জন্য পটু হয়ে যায়। এই কথা কন না কেন? এই যুবকেরা, তোমাদের ওয়াজ আছে ১ ডজন, খালি ধৈর্য ধরে বসো, দেখো কি ঘটে আজকে। এরা নারীদের খুব সহজে ভুলাতে পারে, মিষ্টি মধুর কণ্ঠ দিয়ে, আগ্রম বাগ্রম বড় বড় বলি দিয়ে তাদের মনটাকে জয় করে। ফলে দেখা যায় একজন রিকশাওয়ালার ছেলে একটা কোটিপতির মেয়ের সঙ্গে কাজ লাগাই ফেলে, বের হয়ে চলে আসছে, আসার পর দেখা যায় আসলাম কোথায়। এজন্য বেশি নারীদের সঙ্গে ফ্রি টক টাইমে কথা বলবা না। তুমি তো মুসলিম জাতি, তুমি কখনো নারীদের সঙ্গে মিথ্যা ধোঁকা দিবা না। একজন মুসলমান যুবকের কাজ হলো একজন নারীকে গন্তব্যস্থান পর্যন্ত সতীত্ব সুন্দরভাবে আমানত করে পৌঁছে দেওয়া। একজন মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না। একজন মুসলমান সংখ্যালঘুর উপর আক্রমণ করতে পারে না। আল্লাহ পাক বলেছেন, লা ইকরাহা ফিদ দ্বীন,
যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, বাড়াবাড়ি করা যাবে না। তবে ধর্ম পালনের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে তখন আর তার জন্য কোনো ছাড় হতে পারে না। আমরা এই কথা বলেই আমাদের দেশের কিছু জ্ঞান পাপী কথাবার্তাগুলো শুনলে জ্ঞান পাপী মনে হয়, মানসিক ভারসাম্যহীন মনে হয়। বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী রসুলকে কটাক্ষ করেছে, তাতে আমাদের কি? ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভাঙছে, তাতে আমাদের কি? অমুক জায়গায় কোরআনে লাথি মারছে, তাতে আমাদের কি? দেখুন আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর বোঝার আগে একটা एग्जांपल আপনাকে দেই। ধরুন আপনার 3টা স্ত্রী আছে। কয়টা? কারো যদি 3 বউ থাকে তাহলে তো আমাদের সমাজের মানুষ সেই চিন্তা করে এতই চরিত্র খারাপ, 3টা বউ, ঠিক না? আপনার যদি স্ত্রীদের চালানোর সক্ষমতা থাকে তাহলে আপনি একসঙ্গে 4টাও রাখতে পারবেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একটা স্ত্রী থাকে ইন্ডিয়াতে, একটা থাকে ফ্রান্সে, একটা থাকে আমেরিকায়। মুহূর্তের মধ্যে আপনার কাছে খবর আসলো ইন্ডিয়ার স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন না কেন ভাই? কারণ আপনার যদি স্ত্রী মহাব্বতের কেউ হয়ে থাকে নিঃসন্দেহে আপনার হৃদয়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? এটা যেমন সত্য قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ আল্লাহর রাসূল ইসলাম কোরআনে উলামায়ে কেরামের উপর যদি আঘাত করে ইন্ডিয়াতে, আঘাত করে ফ্রান্সে, আঘাত করে আমেরিকায়, মুসলমান যে হবে চুপ থাকতে পারে না, পারে না, পারে না। তাকবীর! তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমানের ঠিকানা, তাকবীর! সম্মানিত সুধী, এটা হলো ঈমানি দায়িত্ব। আমার রসুলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমার বাবার চাইতে রসুলের প্রতি আমার বেশি থাকতে হবে। সুতরাং যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, সেখানে হস্তক্ষেপ করা যাবে না ততক্ষণ সুশৃঙ্খলভাবে স্বাধীনভাবে ধর্ম পালন করবে যতক্ষণ। আমি শুনেছি গত কয়েকদিন আগে পার্শ্বে আমি আসছিলাম আপনাদের মাহফিলে শিবপুরে, সেখানেও কথাটা বলেছি, যেহেতু পীরগঞ্জ উপজেলা বাংলাদেশের মধ্যে এখন খুব শিরোনামে আছে। জেলে পল্লীতে নাকি হামলা করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেনার যে সম্প্রীতি ছিল, এই সম্প্রীতি উলামায়ে কেরাম লালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতি যদি কোনো ব্যক্তি লালন করতে চায়, পালন করতে চায়, বাস্তবতা রূপ দিতে চায়, সে নিঃসন্দেহে রাসূলের জীবন আদর্শ যেন সে পড়ে। একজন খাঁটি সাচ্চা কোন ইমানদার, কোন মুমিন, কোন মুত্তাকি, কোন মুসলমান কখনোই সংখ্যালঘু কেন অমুসলমান যেই হোক না কেন তার জানমালের নিরাপত্তার কাজ করে, তাদের বাড়িতে হামলা করতে পারে না, পারে না, পারে না। এটা হলো ইসলামের শিক্ষা। উলামায়ে কেরাম আছেন, খুব লম্বা সময় আজকে আপনাদের সামনে বয়ান করব না। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও আমি মাহফিলের চিন্তা করে, আপনাদের খেয়াল করে চিন্তা করে আমি অনেক লেটে আসছি। তবে আপনাদের যে কথাটা শিক্ষা দিচ্ছিলাম, শয়তান গিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বললেন, মনে আছে কি আপনাদের? গিয়ে বললেন, হাওয়া
জান্নাতে যদি থাকতে চাও আমি যা বলি তা তুমি মেনে নাও। নারীদের হৃদয়টা, দিলটা খুব নরম, সহজেই বোঝানো যায়। দেখবেন কোন ছেলে বিবাহ করছে, দেনমোহর 3 লক্ষ টাকা। এখন হুজুরের কাছ থেকে শুনছে দেনমোহর পরিশোধ না করলে বিবির কাছে যাওয়া যায় না। ও এখন যে ওয়াজ শুরু করেছে, তুমি কি জানো খাদিজা রাসূলের যখন বিয়ে হয়েছিল, বছর রাত্রিতে খাদিজা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সম্পত্তি দিয়ে সব মাফ করে দিয়েছিল। দেখছেন কোরআন হাদিসের দলিল দিয়ে সিটার ওয়াজ করা শুরু করছে বইয়ের কাছে। এখন বলে তুমি আমাকে মাফ না করলে তোমার কাছে তো আমি যেতে পারবো না, আমাকে মাফ করে দাও। সহজ সরল মানুষ বলে ঠিক আছে মাফ করে দিলাম। যদি নারীরা সহজ সরল না হতো, মা বোনটা কি আছে আজকের মাহফিলে? যদি নারীরা সহজ সরল না হতো তাহলে আপনি বিয়ের দিনে 3 লক্ষ টাকা দেনমোহর বেঁধে নগদ দিয়েছেন নাকফুল। এই কথা কন না কেন? এমনও বিয়ে আছে কিচ্ছু নিয়ে যায়নি, সব দিশে শুধু নাকফুল, সমস্ত টাকা বাকি রাখছে। শুরুর দিনই, ব্যবসার শুরুতেই তোমার ব্যবসায় বাকি। তারপরেও কত উদারতা, কত উদার, এর উপরে সে কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাইরা? তো মা হাওয়া আলাইহিস সালাম দেখলেন সুন্দর দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ। এই মানুষটা তো সাধারণ মানুষ হতে পারে না, অসাধারণ একজন মানুষ মনে করে। আমার দেশেও দেখবেন, আমার দেশেও দেখবেন মাথার তালুক থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে মনে হয় আল্লাহর ওলি বুজুর্গ। যারা দেখবেন রাসূলের আশিক নিয়ে বড় বড় লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, রাসূলের আশিকে বুকটা ফেটে যায়, চিল্লাচিল্লি করতেছে, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী উদযাপন করছে। কিন্তু সেই রাসূলকে যখন গালি দেওয়া হয়, সেই রাসূলকে যখন ব্যঙ্গ করা হয়, তখন তাদের মুখ থেকে কোন রাসূলের পক্ষে আন্দোলন করতে দেখা যায় না। তুমি কিসের আশিকে রাসূল? তুমি কিসের আশিকে রাসূল? তুমি আশিকে রাসূল হতে পারো নাই, তুমি রাসূলের জাতীয় দুশমন হয়েছো। সম্মানিত সুধী, এজন্য দাড়ি টুপি জুব্বা দেখলে লাফালাফি করা যাবে না। আপনাকে দেখতে হবে সে হক পন্থী কিনা, এই আলেম হক পন্থী কিনা, এটি আপনাকে নির্ণয় করে তার পিছে চলতে হবে। মনে থাকবে মুসলমান, আদম আলাইহিস সালাম সব বিবিকে বলেছিলেন যে ওই গাছের ধারে কাছে যাবা না, ফল খাবা না। বাস ওই জায়গার মধ্যে যখন শয়তানের প্ররোচনায় পড়ে গেল, ফল খাইছে আর বলছে যদি তোমরা দুইজনই জান্নাতে থাকতে চাও তাহলে তোমার স্বামীকেও গুলে খাওয়াবা, সহজে খাইতে চাইবে না, তুমি এমন ভাবে খাওয়াবা সে যেন টের না পায়। শয়তানের চক্রান্তটা কেমন, সেই চক্রান্ত আজও আছে। কথা বলে না আমি হক কথা যখন বলে যাব, ঠিক এক শ্রেণীর মুফতি সাহেব কাল তৈরি হয়ে যাবে, দেখবেন বলবে শামীম ওসমানে ওগুলো কথা কইছে, ওগুলো রাজনীতির ওয়াজ করছে। ও মিয়া, তুমি যদি আবু জেহেলের রাজনীতি করতে পারো, তুমি যদি নমরুদ, ফেরাউন, কারুন, হামান সত্যতার রাজনীতি করতে পারো, আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রাজনীতির কথা কেন বলতে পারবো না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির কথা কেন বলতে পারবো না? আমিও তো তাদের রাজনীতি করতে পারবো, কারণ আমার রাসূল যেই পথ দেখিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন দূর করে আলোর দিশারি প্রদীপ জ্বালিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে ডিভাইডেড সৃষ্টি করতে আসি নাই, আমি এসেছি মিলিয়ে দিবার জন্য। আমরা সবাই কি মুসলমান। আমাদের আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, সরসিনা হোক, আটরসি হোক, যেই হোক না কেন, আমরা মুসলমান। এক আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমরা সঠিক পথে থেকে আমরা সবাই জান্নাতের পথে যেতে চাই। কথা ঠিক কিনা? কি ব্যাপার, এটা কি আসলে কোন ইসলামিক দলের স্লোগান নাকি? এটা সকল মুসলমানের স্লোগান। লিল্লাহি তাকবীর। এরপরে যারা বলেন না, এত বোঝা যাবে যে জন্মের পরে আপনার কানে বোধহয় আজান টাজান দেয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাহরীম থেকে তেলাওয়াত করেছি আয়াতে কারীমা, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়াত ফিরআউন
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين جرب الله أكبر এই জায়গার মধ্যে বসেছেন রাসূল বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ যেই জায়গার মধ্যে বসেছেন রাসূল বলেন জান্নাতের বাগান ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বললেন জান্নাতের বাগান ইমাম শিরিন বললেন না না জান্নাতের বাগান নয় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বললেন জান্নাতের বাগান ইমাম শিরিন বললেন বাগান নয় কেন বাগান নয় তুমি বলো তখন বললেন মুসলমানের মধ্যে চোর আছে মুসলমানের মধ্যে ডাকাত আছে মুসলমানের মধ্যে সন্ত্রাস আছে কথা বলতে হবে ঠিক কিনা মুসলমানের মধ্যে সত্তর ঘুষখোর জানাকার ব্যভিচার ছিনতাইকারী দুর্নীতিবাজ এগুলো মুসলমানের মধ্যে আছে তাহলে মুসলমানের মধ্যে এগুলো যদি থাকে তাহলে জান্নাতে যাবে কেমনে মুসলমানের মধ্যে এমন ব্যক্তি আছে যে সমস্ত মুসলমান অপকর্ম করে না এই কাজগুলো মুসলমান করে এমন লোক আছে না নাই ও মুসলমান একটু আমরা বিগত দিনে চলে যেতে চাই রাসূলের জামানায় রাসূল যখন পৃথিবীতে আগমন ঘটেছিল ঠিক ওই সময় মক্কার মধ্যে মানুষ হানাহানি হিংসা বিদ্বেষ লুটতারা ছিনতাই মাইট ইসরাইল জোরজার মুলুকদার এমন দৃশ্য যখন ছিল এই জামানাকে আইয়ামি জাহিলিয়া বলা হইতো তাহলে এখন আমার দেশে চুরি ডাকাতি আছে না নাই আস্তে বলবেন না জোরে বলতে হবে চুরি ডাকাতি আছে না নাই জেনা ব্যভিচার আছে না নাই ছিনতাই রাহাজানি আছে না নাই তাহলে ওটা ছিল ডিজিটাল জাহিলিয়া আর আজকেও যদি অনুরূপ কিছু থাকে তাহলে এটা হলো ডিজিটাল জাহিলিয়া বাংলার জাহিলিয়া কথা বলতে হবে ঠিক কিনা এই জাহিলিয়াতকে দূর করার জন্য কিয়ামত পর্যন্ত নবী রাসূল পৃথিবীতে আসবে না আল্লাহর রাসূল বলেছেন উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তারা আসবে নবী রাসূলদের দায়িত্বগুলো উলামায়ে কেরাম পালন করবে এখন একজন আলেম হক কথা যখন আপনাকে যদি না বলে তাহলে আপনি হক ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাবেন একজন আলেম হলো স্বাধীন আল্লাহ পাক পৃথিবীর মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন উলামা উমারা আওয়াম উলামায়ে কেরামকে সর্বপ্রথম স্থান দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না কেন সর্বপ্রথম উলামায়ে কেরাম রাসূল বলেন একজন আলেম একজন মসজিদের খতিব মাদ্রাসার শাইখ হাদিস একজন আলেম আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না তাহলে ইতিম উম্মতগুলো ইসলাম শিখবে কার কাছে রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না উলামায়ে কেরাম থাকবে তারা ইসলাম শিক্ষা দিবে আল্লাহর রাসূল এই ইতিম উম্মতগুলোর মনটা চাইবে আপনার পিছে ইক্তেদা করে সালাত আদায় করতে এই জিনিসটা বাসনা পূর্ণ করবে কেমনে আল্লাহর রাসূল বললেন একজন হক্কানি আলেমের পিছে যে ইক্তেদা করে নামাজ আদায় করলো সে যেন আমি নবীর পিছে ইক্তেদা করে নামাজ আদায় করলো হয় না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলেন একজন আলেম কবরস্থানের পাশে দিয়ে যদি হেঁটে যায় 40 দিন পর্যন্ত এর পায়ের ধুলির বদৌলতে আল্লাহ পাক কবরের আযাব maaf করে দেয় যেই গ্রামের মধ্যে মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে যেখানে কুরআনুল কারীম তেলাওয়াত হয় শেষ রাত্রিতে উঠে তেলাওয়াত করে শেষ রাত্রিতে তেলাওয়াতের ব্যবস্থা হলো কওমি মাদ্রাসাতে দেখবেন ভোর রাত 4টার সময় হেফজখানার ছাত্ররা উঠে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে ছোট বাচ্চা এখনো ঠিকমতো কথাবার্তা বলতে জানে না জিজ্ঞেস করা হলো বাবা তুমি কি পড়ো বলে হেফজখানার ছাত্র আমি হেফজুস সবকিয়াত করি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা একজন হাফেজ কোরআন রাসূল বলেন যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে এই কুরআনুল কারীম তেলাওয়াত করার পর আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে রব্বে কারীম আয় আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করলাম এলাকার মধ্যে যত মাইয়িত বড় কষ্টের মধ্যে আছে আযাবের মধ্যে আছে অন্ধকারাচ্ছন্নের মধ্যে আছে আল্লাহ তুমি maaf করে দাও মাদ্রাসা যদি থাকে মাদ্রাসার তেলাওয়াতের বদৌলতে এলাকার কবর আযাব আল্লাহ maaf করে দেয় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين
রাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে সবচাইতে একজন মানুষের আপন ব্যক্তি হলো তার মা। মার চাইতে বড় আপন পৃথিবীতে কেউ নাই। আপনি খেয়াল করে দেখেছেন, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘরে এখন পর্যন্ত ফেরেন নাই, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা এখনো ঘুমাই নাই। মা খাইতে বসছে, তার খোকা আব্দুর রহমান আবুল কালাম বাড়িতে না আসার কারণে মা একবার দরজায় একবার বেডরুম পর্যন্ত ছুটাছুটি করতেছে। দিলটাকে নরম করে দেন যুবক ভাই, আগামীকালকে মাহফিলের লাইট আর জ্বলবে না, মাইক আর চলবে না, আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বিগত বছর যখন মাহফিল হয় নাই, ইমানদারের হৃদয়টা কত বিক্ষত ছিল, কথা বলেন ঠিক কিনা? বহুদিন পরে মাহফিল পেয়েছি, শেষ মোনাজাতের সময় যখন হাত তুলে দোয়া করব, সেই কথাগুলি বলার জন্য একটু চলছে সামনের দিকে। মুসলমান, আল্লাহ ইচ্ছা করলে আমাদের দোয়া কবুল করতে পারে কিনা? একজন মা বারবার খেয়াল করে, এখন মাকে আপনি কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, মাকে কারণ দিয়ে বাড়ি মেরেছেন অথবা লাথি মেরেছেন, আঘাত করে জমিনে ফেলে দিয়েছেন। মা এবার মনে মনে বলে, তোর জীবনে মুখ দেখবো না, দূর হয়ে যা, তুই মরে যা, তোর চেহারা কোনোদিন দেখবো না। 2-1 ঘন্টা পর যখন তার সন্তানকে দেখতে পাই না, যে সন্তানটা কষ্ট দিল, এই মা বারবার যায় আর বলে, আমার খোকাকে তোমরা দেখছো নি, আমার খোকা কোথায় গেছে? এখন তার প্রতিবেশী বলল, কিছুক্ষণ পূর্বে তোমার খোকা তোমারে মারলো, তোমার কি লাজ লজ্জা নাই? ওই খোকার কথা আবার তুমি কেন বলো? ওই খোকা তো তোমারই মারছে, সেই খোকার কথা তুমি কেন বলো? এবার প্রতিবেশীকে ডাক দে, বলে, শোনো, আমি এই জন্য বলি, ওই খোকারে আমি পেটে ধারণ করেছি, ওই খোকারে আমি বুকের স্তন পান করাইছি, ওই খোকারে নিজে না খেয়ে আমি তারে খাওয়াইছি। এবার যখন খোকা বাড়িতে আসে, মা অভিমান করে তার সাথে কথা বলে না, খোকাও কথা বলে না। 1 দিন 2 দিন যখন চলে যায়, মা অপলক দৃষ্টিতে খোকার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, বেটা তুই কখন আমারে মা বলে ডাক দিবি, কখন আমারে মা বলে ডাক দিবি, কখন ডাক দিবি? পরের দিন যখন একবার ডাক দিয়েছে মা, মা হাত প্রসার করে বলে, আয় বেটা খোকা, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। আল্লাহ ডাক দে বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ইলা আখির আয়াত। আল্লাহ পাক ডাক দে বলে, গোলাম তুমি তো নাপাক, 1 ফোঁটা পানি ছিলা, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে দয়া ও মায়া করে মহব্বত করে মাতৃগর্ভে আস্তে আস্তে তোমারে বড় করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কিছুই ছিল না, তখন আমি আল্লাহ মেহেরবান তোমাকে বানিয়েছি। কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক 4টে জিনিসের শপথ করে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। ও মুসলমান, কথায় কথা মনে পড়ে যায়, আমি দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নূরের যখন ইমাম ছিলাম, আল্লাহ পাক কয়েকটি রাষ্ট্র সফর করার সুযোগ করে দিয়েছেন। যারা সৌদিতে গিয়েছেন হজ করার জন্য বা উমরা করার জন্য, আপনারা দেখেছেন গজনের বাচ্চা ছিলেন শাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, একজন বুজুর্গ আল্লাহর ওলি, একজন শাসক। এই মানুষটা যখন সেই দেশের মধ্যে শাসন করত, তারে জিজ্ঞেস করা হতো, আপনি এত সুন্দর করে দেশটাকে শাসন করেন কেন? গজনের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, আমার আদর্শ হচ্ছে সাইয়্যিদানা আবু বকর, আমার আদর্শ হচ্ছে সাইয়্যিদানা ওমর, আমার আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনাদের জীবন আদর্শের সঙ্গে মিল রেখে আমি দেশকে পরিচালনা করি, তাই নাকি বলে? চাই সরকারি দলের লোক হোক, চাই বিরোধী দলের লোক হোক, আমার দেশের মধ্যে যেই থাকুক না কেন, সকলে আমার আপন সন্তানের মতো। একজন আদর্শবান নেতার বক্তব্য আপনাকে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে। কথা বলেন না কেন মুসলমান? এবার আদর্শবান নেতা, ওনার কাছে একজন বুড়ি মা এসে বিচার দিল, গজনীর বাচ্চা সুলতান মাহমুদ গজনবী
আপনার কাছে ছোট্ট একটি বিচার আবদার নিয়ে আসছি। বলে কি? আমরা শুনেছি আপনি একজন না ইনসাফদার বাচ্চা, ইমামুন আদিল, আপনি না ইনসাফদার বাচ্চা। আপনার কাছে আমার ছোট্ট একটা আপত্তি ওজোর নিয়ে আসছি। বলে বলো। বলে আমার পুত্রবধূ, আমার সন্তান সেনাবাহিনীর একজন সদস্য, আমার সন্তান আপনার সেনাবাহিনীতে কর্মরত, আমার পুত্রবধূ আমার সঙ্গে বাড়িতে থাকে। আমি একজন গরিব মানুষ, আমার ঘর বাড়িটা অত সুন্দর নয়, বেড়া দিয়ে আশ্রয় দিয়ে কোনো রকম ঢাকা। আমার এই পুত্রবধূর উপর বেগানে একজন পুরুষের নজর পড়েছে, বারবার আমার পুত্রবধূর চরিত্র হনন করার জন্য নজর দেয়। ও মুসলমান ইমানদার, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদের মাথার উপর যেন আসমানটা ভেঙে পড়ে গেল। উনি আস্তে করে বললেন, মা, এই যে আচরণ করতেছে কতদিন পর্যন্ত এমন আচরণ চলে? সঙ্গে সঙ্গে বললেন, এই আচরণটা বিগত অনেক দিন থেকেই চলতেছে। আমার স্থানীয় মেম্বারের কাছে বিচার দিয়েছি, সে অপারগতা প্রকাশ করেছে, বিচার করতে পারে নাই। আমার চেয়ারম্যানের কাছে গেছি, সেও বিচার করতে পারে না। আজকে হঠাৎ করে মনে পড়ে গেল আমি আপনার শরণাপন্ন হব, এই জন্য আপনার কাছে বিচার নিয়ে আসছে। আমার পুত্রবধূর বিচারটা করেন। কেন এই যুবকটা প্রত্যেক দিন ডিস্টার্ব করতেছে? এই কথাটা বলিয়া যখন বাড়িতে চলে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে বিচার দিবে। ইন দা মিন টাইমে ওই যুবক পূর্বে যেই যুবকটা ডিস্টার্ব করতেছে, ওই যুবক লাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে দরজার মধ্যে আঘাত করে, ডাক দে বলে, শোনো যুবতী, রূপসী সুন্দরী, আমি শেষ সিদ্ধান্ত নিয়ে আসছি। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তো ভালো, যদি রাজি না হও তাহলে তোমার দেহ থেকে কাল্লাটা আমি উড়িয়ে দিব। এই নারীটার চরিত্র হচ্ছে तमाम পৃথিবীর ধন সম্পদ একদিকে, তার চরিত্র অপর পাল্লাই, তারপরেও তার চরিত্রের মূল্য অনেক বেশি। আল্লাহু আকবার। এত গুণবতী রূপসী রমণী, ও বললেন জীবন দিব কিন্তু চরিত্র নষ্ট করব না। ও মুসলমান ইমানদারের ইমান তো এরকম পাকাপোক্ত হয়। কথা বলেন না কেন মুসলমান? আমাকে তুমি মারো, আমাকে তুমি জেল দাও, আমাকে জুলুম দাও, তারপরে হকের উপর থেকে 1 ইঞ্চি পিছনে সরাতে পারবে না। এটা হলো ইমানদারের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি শেষ পর্যন্ত কি করলেন? উনি ঘোড়ার উপর চড়িয়া খোলা তরবারি নিয়ে চলে আসছে মেয়ের বাড়িতে। যেই সময় যুবকটা ডিস্টার্ব করে, ওই সময় জানালার পাশে গজনের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কি ঘটে দেখি। এই যুবকটা যখন দরজায় লাথি মেরে প্রবেশ করেছে, শাশুড়ি মা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমি মাজলুম, আমি মাজলুম, আমার কেউ বিচার করে নাই। আপনি তো আমার সব, আপনি আমার রব। একজন মানুষ নিরপরাধ নির্দোষ মানুষকে কেউ যদি জালেম শাসক কর্তৃক যদি অন্যায় যদি চাপিয়ে দেওয়া হয়, এই মানুষের কথা আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। এই মহিলাটা আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বে কারীম, আমার তো কেউ নাই, এই মাত্র আমার পুত্রবধূর চরিত্র হরণ করে নিয়ে চলে যাবে, আপনি হেফাজত করেন। গজরের বাচ্চা ইশারায় বললেন, তোমার যে কুপি বা যেই বাতিটা আছে, বাতিটা নিভিয়ে দাও। উনি ঘোড়ার থেকে নেমেছেন, নামার পর দরজার পাশে দাঁড়িয়ে ওই যুবকটা যখন মহিলার সঙ্গে জেরা শুরু করে দিয়েছে, মহিলা বলতেছে, না, আমারে সারো, আমারে সারো, আমারে সারো, আমি চরিত্র তোমাকে দেব না। ওই জন্য আমারে কাল্লা দেহ থেকে দ্বিখণ্ডিত করে দাও। আমার কোনো কষ্ট নাই, তবে আমার সতীত্ব আমি নষ্ট করব না। মুহূর্তের মধ্যে গজরের বাচ্চা দরজার মধ্যে ডাক দিয়ে বললেন, হে যুবক, আয়, তুই বের হয়ে আয়। তোরে চিনতে আমার ভুল হয় নাই, চিনতে আমার ভুল হয় নাই, আমি তোমারে চিনে ফেলেছি। আয় আয় আমার কাছে আয়, তোর বিচার আমি নিজে হাতে করব। এই বলিয়া অন্ধকারের মধ্যে যুবকের মাথার চুলটা ধরিয়া গরদানের মাঝে তরবারির আঘাত করে দেহ থেকে কাল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলে বললেন, আলহামদুলিল্লাহ। এ কথা বলিয়া বৃদ্ধা মার কাছে এসে বললেন, মা গো মা, তোমার কাছে একটু খাবার চাই, কিছু যদি না থাকে 1 লোটা আমারে পানি দাও, একটা গিলাস আমারে পানি দাও। ও যুবক পায়ে হাত দিয়ে বলি, তুমি
আমি মুসলিম। সাইয়্যিদনা ওমরের আমলেও, ওমরের শাসন আমলে, রাসূলের শাসন আমলে সুদূর ইয়ামিন থেকে মক্কা মদিনায় যখন রমণীরা, যুবতী রমণী রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমার মতো সুদর্শন যুবক ওই নারীর দিকে চোখ তুলে দেখে নাই। একজন নারী যাইতেছে রাস্তা দিয়া, ওর পিছনে পিছনে চারজন টকবগে যুবক ধাওয়া করে ফেলেছে। নারী মনে করেছে এই দিক প্রহরের সময় মরু প্রান্তরে তো কোনো মানুষ নাই, এই চারজন আমারে ধরবে, ধর্ষণ আমারে করবে। ধর্ষণ থেকে বাঁচার জন্য রব্বে কারীমের কাছে বারবার আশ্রয় চাই, আল্লাহ আল্লাহ আমারে রক্ষা করো, আমারে হেফাজত করো, আমারে হেফাজত করো। এই মহিলাটা নিজের সতীত্ব রক্ষা করার জন্য জোরে জোরে যায়। এই চারজন যুবক ও জোরে জোরে পিছনে পিছনে ধাওয়া করে। মহিলাটা শেষ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত যখন হয়ে গেছে, আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমার আর কে বাঁচাবে, কে রক্ষা করবে, তুমি ছাড়া আমার কেউ নাই। এবার ডিস্টেন্স, দূরত্ব বজায় রেখে চারজন যুবক ডাক দে, বলে বোন তুমি কেন দৌড়াইতেছো, তুমি কেন আমাদের থেকে ভয় আল্লাহর কাছে আশ্রয় প্রশ্রয় চাচ্ছ? ও বোন, আমরা চারজন যুবক যখন খেলা করতেছিলাম, তোমার গাঠুরে নিয়ে যেতে তোমার বড় কষ্ট হচ্ছে। আমরা তখন খেয়াল করে দেখেছি একজন বোনের সতীত্ব হেফাজত করার দায়িত্ব তো আমরা যুবক হিসাবে আমাদের। এই জন্য তোমার সতীত্বটাকে হেফাজত করে, তোমার বোঝাটা হালকা করে দিয়ে গন্তব্যস্থান পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দিবার জন্য তোমাদের পিছনে, তোমার পিছনে পিছনে আমি আসতেছি, তোমার চরিত্র হনন করার জন্য না। যুবক পায়ে হাত দিয়ে বলি, তোমার চরিত্র তো মনে হওয়ার কথা, তোমার চরিত্র কেমন লুচ্চা মানিকের মতো হবে? কথা বলেন না কেন? যেই লুচ্চা মানিক 100টা ধর্ষণ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করার পর মিষ্টি বিতরণ করলো, ওই যুবকের মতো চরিত্র তোমার কেন হবে? তুমি তো একজন মুসলিম, তোমার চরিত্র হবে ওমরের মতো, তোমার চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, তোমার চরিত্র হবে একজন হক্কানি আলেমের মতো। কিন্তু মুসলমান এখন আলেমদেরকে তো আমরা দেখতে পাচ্ছি, যেখানে আলেম ধরে বলে এই আলেমটা জেনেগার। এই কথা বলেন না কেন? একজন আলেমকে দেখলেই স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেলেও কয় কাবিন নামাটা দাও। কথা কয় না, জোরে বলেন না কেন? ও মুসলমান, কাবিন নামা তুমি দেখার কে? তোমার বাবার কাবিন তো তখন ছিল না, তাই বলে কি তোমার বাবা মার বিয়ে হয় নাই? তুমি এটি দেখবা কেন? আজ থেকে ১৫০০ বছর আগেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাতে কালেমার তাওহীদের দাওয়াত দিতেন, হক কথা যখন বলেছেন, ওই সমস্ত লিডারের মতের বিপক্ষ হওয়ার কারণে আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তাকেও বলেছিল চরিত্রহীন, লম্পট, পাগল, মাজনুন। রাসূলের মতো মহামানবকে যখন পাগল বলা হলো, চরিত্রহীন, লম্পট বলা হলো, উন্মাদ তখন বলা হয়েছিল। কত জোরে বলতে হবে, ঠিক কিনা? যেই ব্যক্তি এই চরিত্রের ব্যাপারে কথা বলেছিলেন তার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা যখন এমন করলো, ওই তদানীন্তন সময় রাষ্ট্রনায়ক বলেছিল, ওলীদ ইবনে মুগীরা তুই যুবকদের একজন লিডার, যুবকদের একজন নেতা, তুই যদি তোর আসনটা পাকাপোক্ত ধরে রাখতে চাও, নবী মুহাম্মাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করে দাও। তখন মুহাম্মাদের বিরুদ্ধে অপবাদ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম তো রাসূলকে ভালোবাসতেন নিজের জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। রাসূলকে যখন পাগল বললেন, রাসূল কোনো কথা বললেন না। যখন চরিত্রহীন, লম্পট বললেন, রাসূল কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ, পুত পবিত্র মানুষকে যে ইলজাম, যে তহমত, যে অপবাদ লাগিয়েছে, গীবত করছে, মিথ্যা অপবাদ যখন দিল, আপনি শুধু পারমিশন দেন, তাদের সঙ্গে আমরা সংগ্রাম করতে চাই। আল্লাহর রাসূল বললেন, শোনো, কোন ভদ্র মানুষ, কোন বৈধ মানুষ সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারে না। এই কথাটা ওলীদ ইবনে মুগীরা শুনতে পেয়েছে। শোনার পর ডাকতে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি বললা? বলে, আমি যাহা বলেছি তাহা সত্য বলেছি। বলে, তাহলে কি আমার জন্মের সমস্যা আছে? বলে, তোর জন্মের সমস্যা আছে না নাই তুই কেমনে সার্টিফিকেট দিবি? তোর মায়ের জিজ্ঞাসা কর। একজন মা জানে তার প্রকৃত বাবার পরিচয় কি। একজন মা বলতে পারবে তার সন্তানের আসল পরিচয় কি। যাও, বাড়িতে যাও,
ওলীদ ইবনে মুগীরা বাড়িতে গিয়ে মার জিজ্ঞেস করে, মা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি তো আমাকে যে অপবাদটা দিয়েছে মা তোমার কাছে জানার জন্য আসছি। বলে কি অপবাদ দিয়েছে? বলে আমি যখন মুহাম্মদকে নিয়ে কুরুচিপূর্ণ যখন বক্তব্য দিয়েছি, কথা বলেছি, তখন বলেছে আমার নাকি পিতৃ পরিচয়ের সমস্যা আছে। ও মা চলো বাইতুল্লাহে হাত রেখে শপথ করে তুমি বলো আমার পিতৃ পরিচয় সঠিক আছে কিনা। সঙ্গে সঙ্গে দেরি না করিয়া বললেন, মুহাম্মাদের জীবনে কোনদিন মিথ্যা বেহুদা বাজে কথা বলে না বাবা। তোমার আব্বা যখন দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করার পরে যখন সন্তান উপহার দিতে পারি নাই, তোমার আব্বার অবর্তমানে তোমার আব্বার বন্ধুর সাথে ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে আমি তোমারে জন্ম দিয়েছি। তাহলে আপনার কাছে প্রশ্ন, ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে রাসূল যে কথা বলেছেন, নিঃসন্দেহে ওলীদ ইবনে মুগীরা জারজ, বৈধ নয়। রাসূলের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, ওলীদ ইবনে মুগীরার মতো কুখ্যাত সন্ত্রাস, এই সন্ত্রাস পিতৃ পরিচয়হীন জারজ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ রাসূল, এরা যে আপনার চরিত্র নিয়ে কথা বলতেছে, আমি আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। ও মুসলমান, সেই দিন যখন রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আজকেও হক্কানি নিরপরাধ নির্দোষ আলেম উলামা যাদেরকে নির্দোষ অবস্থায় মিথ্যা অপবাদ দিয়ে জেলবন্দি করা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও পিতামাতার বৈধ সন্তান হতে পারে না, পারে না, পারে না। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ, খুব লম্বা সময় আর নয়, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছুক্ষণ? চলেন, আমার কথা অনেকগুলো অপেক্ষা করছে সামনে। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ, দিলটাকে নরম করে দেন। আপনাকে যে কথাটা শিক্ষা দিচ্ছিলাম, ওই যে মায়ের সন্তান, মনে আছে কি আপনাদের? মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি কালকে তোমারে মেরেছি, মনে আছে আপনার? মা মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। একবার বলতে দেরি, মা মাফ করতে দেরি নাই। আল্লাহ পাক ডাকতে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে যেই পরিমাণ মহব্বত করে, তোমার বাবা যেই পরিমাণ তোমাকে ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে তোমাকে মহব্বত বেশি করি। একজন গুনাহগার বান্দা গুনাহ করতে করতে 7 সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলেছে, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। আল্লাহ ডাকতে বলেন, একদিন পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে বললেন, রব্বে কারীম, আপনি এই বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, আর সবচেয়ে কাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন? রব্বে কারীম ডাকতে বলে, পয়গম্বর মুসা, সাতাদি উম্মাতুন, একটা উম্মত আসতেছে পৃথিবীতে, সেই উম্মাতুন আহমদ, সেই উম্মত হলো মুহাম্মদ নবীর উম্মত। এই উম্মত গুলো যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে, 7 সমুদ্র পরিমাণ গুনার মধ্যে যদি নিমজ্জিত থাকে, হাবুডুবু খায়, ডুবে যায়, এই গুনাহগার বান্দা যদি একবার আবেগী হয়ে আল্লাহ বলে ডাক দেয়, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, শুনে রাখো, একবার আল্লাহ বলে ডাক দিতে দেরি। ও যুবক ভাইরা, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, যারা সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকো, ইউটিউবে পড়ে থাকো, হোয়াটসঅ্যাপে পড়ে থাকো, যারা অশ্লীল নাচ গান দেখো, নগ্ন সিনেমা যারা দেখো, পায়ে হাত দিয়ে যাবার বেলা বলে যা, এই যুবক ভাই, এতদিন পর্যন্ত তুমি যাহা করেছো, আজকে তুমি তওবা করো। গেটের মধ্যে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, বিনয়ের সাথে অনুরোধ করে বলি, আপনারা অল্প সময় বসে যান, ভালো লাগবে সামনের কথাগুলি, আপনার দিলটাকে নরম করে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনি মনে মনে বৈধ যা চান আল্লাহ আপনার আশা পূর্ণ করবে, বলি আমিন। ও মুসলমান, যখন দিলটাকে নরম করে দিয়ে আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ ডাকতে বলে পয়গম্বর মূসা এই উম্মত গুলো এত গুনাহ করার পর আমি আল্লাহকে যদি খালি একবার আল্লাহ বলে ডাক দেই ওই ডাক দিবার সাথে সাথে যদি চোখের কোণার মধ্যে পানি আসে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও এই গালের অর্ধাংশ পানিটা অতিক্রম করতে না করতে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেই এই উম্মত গুলো তার হারানো বাবা মা কবর আযাব মাফ করে নিতে চায় আমি আল্লাহর কাছে যদি হাত তুলে আপন সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও বাবারা কার বাবা নাই কার মা নাই ও মা বোনেরা কার বাবা নাই মা নাই একজন মায়ের সন্তান বিয়ে হয়েছে মাথার মধ্যে তেল নাই ভালো কোনো খাবার নাই স্বামীর ঘর সংসার তারপরেও সারেদা বাড়িতে আসছে পিঠের মধ্যে ফর্সা মানুষ সাদা মানুষ কালো কালো দাগ মা জিজ্ঞেস করলেন বেটি তোর পিঠে দাগ কেন এই সন্তান বলে তোমার জামাই আমাকে মেরেছে বলে কেন বলে যৌতুকের টাকার জন্য মা কি সুন্দর করে তেল মালিশ করে আর বলে আল্লাহ আমার কলিজার ধনকে দিয়েছি আমার তো অর্থ সম্পদ নাই আল্লাহ আমার জামাই আমার সন্তানের মতো তার অন্তরে সঠিক বুঝ তুমি দিয়ে দাও দেখা গেল দুই একদিন পর এই স্ত্রী যখন বাড়িতে চলে গেছে এই শাশুড়ি মা আল্লাহর কাছে দোয়ার বদৌলতে আল্লাহ দোয়া কবুল করেছেন সুবহানাল্লাহ ও যুবক যাদের চাকরি হয় না যাদের সংসারে উন্নতি হয় না ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত হয় না মায়ের কুদরত মায়ের পায়ে হাত দাও মায়ের কপালে চুম্বন করো একটা মিষ্টি মুখের মধ্যে উঠিয়ে দাও মাকে বলো মা বড় পেরেশানির মধ্যে তোমার বৌমা আমাকে ভালোবাসে না আমি ব্যবসায় উন্নত করতে পারি না ও মা সংসারের মধ্যে খায়ের বরকত নাই চাকরির জন্য এত ইন্টারভিউ দিলাম কোথাও চাকরির সুব্যবস্থা হচ্ছে না একটু দোয়া করে দাও মাথাটা আগিয়ে দাও রাসূল বলেন হজ করলে কবুল হতেও পারে কিন্তু তোমার মায়ের দিকে সুন্দর মিষ্টি মধুর কণ্ঠ নিয়ে যদি তিনবার মা 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 বলে ডাক দাও মা মা বলে যদি ডাক দাও আর মার কপালে যদি হাতের তালুতে যদি চুম্বন করে মিষ্টিটা উঠিয়ে দাও মাথাটা এগিয়ে দাও মা মতোই হাত দিয়ে তুমি দোয়া করে দাও রাসূল বলেন মায়ের হাত যখন সন্তানের মাথার উপর পড়ে যায় যেন সে বাইতুল্লাহ তার মাথার উপরে চলে আসছে আল্লাহ পাক তো আমাকে বাইতুল্লাহতে নিয়েছেন আপনাদের কাছে দোয়া চাই আবার পবিত্র রমজান মাসে বাইতুল্লাহতে কাটাতে চাই আমি তো দেখেছি রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক হুমা জান্নাতুকা ওয়া নারুক তোমার মাকে তুমি সন্তুষ্ট যদি করতে পারো তোমার জান্নাত তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে আর যদি তোমার মাকে অসন্তুষ্ট করো তোমার জাহান্নাম তোমার বাড়িতেই রাজি জাহান্নাম চলে আসছে ও যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি এই মাকে তুমি সন্তুষ্ট তুমি যদি করে দোয়াটা নিতে পারো তুমি যেখানেই যাবা আল্লাহ পাক সেখানে সফলতা দান করবেন ও মুসলমান ইমানদার আয়াত কারিমার তাফসীর আপনার কাছে শোনাচ্ছি অনেক স্বামী আছে খুব খারাপ স্ত্রী আছে আল্লাহওয়ালা ভালো আছে না অনেক স্ত্রী খারাপ কিন্তু স্বামী ভালো এর জন্য কেউ কাউকে দোষারোপ করা যাবে না মনে রাখবেন আমি এখন যে কথাটা আপনাকে বলছি এরপরে আমার বক্তব্য শেষ আপনাকে নিয়ে আমি আল্লাহর দরবারে আখেরি মোনাজাত করে বিদায় হব ও মুসলমান ইমানদার দিলটাকে নরম করে দেন মা বোনেরা অন্তরটাকে নরম করে দেন এই পৃথিবীর সবচেয়ে বড় একজন জালিম শাসক ছিল যার নাম ছিল মিস্টার ফেরাউন এই ব্যক্তি ফেরাউন আগে ছিল না সাধারণ একজন মানুষ ছিল কিন্তু
এই ফেরাউন এত বড় প্রেসিডেন্ট বাদশা প্রধানমন্ত্রী হলো একজন মানুষের বুদ্ধিতে, যার নাম ছিল হামান টাক। হামান টাক্কু মাথার মধ্যে কোনো চুল ছিল না, একবারে ফকফকে চকচকে, মাথায় কোনো চুল নাই। এর মাঝে এত কুটবুদ্ধি সুটবুদ্ধি ছিল, এত কুটবুদ্ধিওয়ালা মানুষ পৃথিবীতে আর একটাও ছিল না। বর্তমান সময় আমরা দেখেছি কয়েকদিন আগে ডাক্তার মুরাদ, তার মতো একজন হামান টাক। ও মুসলমান, মাথায় টাক, মাথায় কোনো চুল নাই হামান টাকের। মিস্টার ফেরাউন বাবার অবাধ্য সন্তান হামান টাকের কাছে গেছে। হামান টাক বললেন, আই তুই আমার কাছে আয়, তোর মেধা ভালো, তোর চেহারা সুন্দর, তোরে কিছু করতে হবে, ওপর আসনে তোকে নিতে হবে। সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে দিয়ে হামান টাক আর ফেরাউন দুইজন মিলেই সুন্দর জনসেবা শুরু করে দিল। যেখানে কোনো অনুষ্ঠান হয় টাকা দেয়, দান করে, জনগণের বন্ধু, গরিবের বন্ধু, এই রকম যখন দান খয়রাত শুরু করে দিল, সকল মানুষ বলল, বাপ রে বাপ, এই এমপি মন্ত্রী না হতে যেই পরিমাণ দানবীর হয়ে গেছে, এ যদি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়, দানের হাতটা আরো বড় হয়ে যাবে, একই বানাতে হবে রাষ্ট্রনায়ক। এক কথায় সার সংক্ষেপ করে আপনাকে বলি, এ যখন রাষ্ট্রনায়ক হামান টাকের উপদেশে যখন বড় হয়ে গেল, রাষ্ট্রনায়ক যখন হয়ে গেল, হামান টাককে বললেন, দোস্ত তোর বুদ্ধিতে আমি জিরো থেকে আজকের দিনে হিরো। ভাই ওয়াজ বোঝেন, জোরে কথা বলেন, ঠিক কিনা? তোর বুদ্ধিতে জিরো থেকে হিরো, যার সারা দেশের মধ্যে দাঁড়ালে মেম্বারের ভোট পাবে না, সে এখন হিরো। ও মুসলমান, এই হিরো যখন প্রধানমন্ত্রী হলো, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদ দখল করা, বিরোধী পক্ষ কেউ নাই। তখন এক পক্ষ যদি সংসদে থাকে, যা বলে তাই পাস হয়। যখন এইরকম দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদ আঁকড়িয়ে নিয়ে আছে, অপর প্রান্তে বিরোধী পক্ষ হলো মুসা আলাইহিস সালাম, উনি আছে আল্লাহর ধর্ম নিয়ে। আল্লাহু আকবার বলেন। এরা হলো সরকারি পক্ষ, শয়তানের পক্ষ, আর মুসা আলাইহিস সালাম হলো আল্লাহর পক্ষ। এবার মুসা আলাইহিস সালাম বলে, ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ পড়বি কি না বল, যদি না পড়িস লাঠির বাড়িতে হার করে দিল জন। ঠিক তাই নাকি? বলে, হ্যাঁ। ও মুসা, আমার দেশে তোমরা সংখ্যালঘু সেই রকমই বাস করো, বাড়াবাড়ি করো না। যদি বাড়াবাড়ি করো, আমার হাত, ক্ষমতার হাত কিন্তু অনেক লম্বা, সবকিছু আমার, যা তুই করবি শুধুমাত্র ইশারা করব, নিমেষের মধ্যে তোরে গ্রেফতার করবে, ধ্বংস করব। মুসা আলাইহিস সালাম বললেন, তুই তো আমার রবের চাইতে বড় খোদা হতে পারিস নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন বলল, তাই নাকি? তোর রব কি বড়? বলে, হ্যাঁ আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাই নাকি? বলে, হ্যাঁ। এবার বলে, ফেরাউন বলতেছে, মুসা তোর রব বড়? বলে, হ্যাঁ। অপেক্ষা কর, সামনে অধিবেশনে আমরা এবার আইন পাশ করব। কি আইন পাশ করবি? বলে, তোর রব বড়, তুই বিরোধী পক্ষ এত বড় কথা বললি, আর সংসদে সর্বসম্মতিক্রমে আমি বড় খোদা, আইন পাশ করে বড় হয়ে যাব। তাই নাকি? বলে, হ্যাঁ। এবার পার্লামেন্ট মেম্বারে ভোট দেওয়া হলো। ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। পক্ষে যারা, তারা হাত তুলে হ্যাঁ বলুন। বিরোধী পক্ষ নাই, সরকারি পক্ষ না বলবে না হ্যাঁ বলবে? ওয়াজ বোঝেনি? কি বলবে? হ্যাঁ না না? জোরে বলেন, হ্যাঁ না না? সর্বসম্মতিক্রমে ফিরাউন বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা যখন বলেছে, এ কথা বলার পরেই বাড়িতে এসে বিবি আসিয়াকে বললেন, আসিয়া আনা রাব্বুকুমুল আ'লা, তুমি আমাকে বড় খোদা বলে স্বীকার করো। বিবি আসিয়া বললেন, না, কখনো তুমি বড় খোদা হতে পারো না, বড় খোদা হচ্ছে আমার রব, আমার আল্লাহ। বিবি আসিয়াকে বললেন, বিবি আসিয়া, তোমার আমি খাওয়াই, তোমার আমি পড়াই, ভরণ পোষণ সবকিছু তোমারে দেই, আর তুমি আমি আল্লাহ ছাড়া আমাকে আল্লাহ বলে, রব বলে স্বীকার না করে কোন খোদার তুমি দাসত্ব করো? বলে, আমার খোদা হলো এক, আমার আল্লাহ, যিনি, তিনার হাতে আমার জান ও মালের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। এই কথা শোনার পর ফেরাউনকে স্বাভাবিক আছে নাকি রেগে গেছে? কথা বলেন না কেন?
যদি কষ্ট হয় দোয়া করে দেই, শুনবেন না চলে যাবেন? লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত কি হলো, খুব সার সংক্ষেপ, খুব লম্বা কথা বলে আপনাকে আর কষ্ট দিব না, যেহেতু 12টা বেজে গেছে, 12:16 বাজে, আর খুব লম্বা সময় নয়। যখন বিবি আসিয়ার কথা বলেছেন, বিবি আসিয়ার সঙ্গে তার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল যার নাম ছিল মাস্তা। গভীর মনোযোগ, ওয়াজ যদি বোঝেন বুঝবেন, না বুঝলে বাড়িতে গিয়েও বুঝবেন না, মরার পরেও আর তো বুঝবেনই না। মাস্তা এখন কোনো কাজ করার আগে বলে বিসমিল্লাহ রব্বিল আলামিন বলে কোনো কাজ শুরু করে, শেষ করে বলে আলহামদুলিল্লাহ। ফিরআউনের পালক একটা কন্যা সন্তান ছিল। ফিরআউনের পালক কন্যা সন্তান, নিজস্ব কোনো সন্তান ছিল না। ফিরআউনের এই পালক সন্তান যখন দেখলেন তার কাজের বুয়া, কাজের মহিলা মাস্তা যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তার বাবার কাছে গিয়ে বললেন, আব্বা আপনি কি বড় খোদা না? এই জাতির কাছে কি আপনার চাইতে বড় কোনো খোদা আছে? আপনি কি বড় রব না? আপনি কি রব্বুকুমুল আ'লা না? তখন বললেন, হ্যাঁ 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 আনা রব্বুকুমুল আ'লা। কেন বাবা, কি হয়েছে মা, তুমি বলো। বলে, আমার বাড়ির কাজের মেয়ে তুমি ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করে নিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে, আমার মা সেও তো অন্য রবের দাসত্ব করে, গোলামি করে। সুবহানাল্লাহ বলেন না কেন? এর পরিণতি কি হবে তুমি কি জানো? মাস্তাকে ডাকা হলো, ও মাস্তা তুমি কোন রবের কথা বলো? বলে, যেই রব আমাকে সৃষ্টি করেছেন আমি ওই রবের কথা বলি। যেই রব আমাকে খাওয়ান, যেই রব আমাকে পড়ান, যেই রব আমাকে রিজিক দিয়েছেন, যেই রব আমাকে হায়াত দিয়েছেন, সেই রব আমার সব, সে হচ্ছে আমার আল্লাহ। ফিরআউনের কাছে গিয়ে এত উচ্চ আওয়াজে স্পষ্ট ভাষায় আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য প্রদান করা যে সে ইমানদারের কথা নয়। আমার দেশে আমরা দেখেছি, আমার দেশে আমি দেখেছি, আমার এই জায়গায় বসে অনেক উলামায়ে কেরাম মুনাফিকের ভূমিকায় তারা বক্তব্য দেয়। আমার নিজের চোখে দেখা। এর অর্থ হলো তার ঈমান, তার সবকিছু বিকৃত হয়েছে। উলামায়ে কেরামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এই জিনিসটা বোঝার জন্য একটু উদাহরণ দেই আপনাকে। আপনাদের বাজার মসজিদের খতিব আছে না নাই? ভাই জোরে কথা বলতে হবে। বাজার মসজিদের খতিবের পিছে আওয়ামী লীগের লোক নামাজ পড়ে না? বিএনপির লোক, জামাতের লোক, হেফাজতের লোক, তাবলীগের লোক, জাসদ দেশক, জাতীয় পার্টি সকলেই তার পিছে নামাজ পড়ে। এখন বলুন তো, ইমাম সাহেব যদি ভুল করে লোকমা দেওয়ার অধিকার মুক্তাদির আছে না নাই? ইমাম সাহেব ভুল করেছেন, এত বড় একজন ইমাম, ওনার ভুলের লোকমা দিলে ইজ্জতের হানি হবে, এই মনে করে কেউ লোকমা দিলেন না, নামাজ হবে তো? তাহলে ইমাম ভুল করলে মুক্তাদিকে লোকমা দেওয়া ওয়াজিব। কথা বলে না? 4 রাকাত নামাজ, 3য় রাকাতে ইমাম সাহেব বসে গেছেন, হাজারো আলেমের উস্তাদ, একজন মুরব্বী মানুষ। আপনি কি বলবেন? যে ইমাম সাহেব আপনি ভুল করেন নাই, আপনি আমার উস্তাদ, আমার বাবার উস্তাদ, আমার দাদার উস্তাদ, কোনো সমস্যা নাই, আপনি যাহা পড়াবেন আমরা তাই পড়বো। তাহলে কি নামাজ হবে? 4 রাকাত 4 রাকাত, 3 রাকাত 3 রাকাত, 2 রাকাত 2 রাকাত, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলাম যা দিয়েছে তাই পালন করতে হবে। এটা যেমন সত্য, একজন ইমাম ভুল করলে লোকমা দেওয়া যেমন ওয়াজিব, আমার দেশের ক্ষমতাধর ব্যক্তি যারা, রাষ্ট্রনায়ক যারা, এমপি মন্ত্রী, দায়িত্বশীল ব্যক্তি যারা, এরাও ভুল করলে এদেরকে সংশোধন করার জন্য লোকমা দেওয়া উলামায়ে কেরামদের ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই কারণেই আমরা হক কথাগুলি আপনাদের বলি, এদের শত্রুতা মনে করবেন না। আমরা চাই, উলামায়ে কেরাম চাই, যেই জাতিগুলো ভুল করে জাহান্নামের পথে যাচ্ছে এদেরকে ঘুরিয়ে নিয়ে জান্নাতের পথ দেখানো। চলুন এখন আমরা সামনে যাই। মাস্তা যখন এমন কথা বললেন, ফিরআউন বললেন, তুমি কি জানো তুমি যেই কাজটা করেছো, আমার মুখের উপর আমাকে অপমান করেছো, আমাদের ধর্মীয় অনুভূতিতে তুমি আঘাত দিয়েছো, এর শাস্তি মৃত্যুদণ্ড। তখন বললেন, যেই মৃত্যু আমার রবের হাতে সেই মৃত্যু তুমি আমাকে দিবা, আমি এতটুকু ভয় পাই না। আমার দেশে তো একটা প্রবাদ আছে, যদি বাঁচতে চাও তাহলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও। কথা বলেন না কেন?
না না না, ইমানদার কখনো প্রাণ ভিক্ষা চাইবে না। প্রাণ দিবার মালিক, জান দিবার মালিক, হায়াত দিবার মালিক, রিজিক মওত দিবার মালিক আমার আল্লাহ। আমার সময় কম, তাকবীর আর নয়, শুধুমাত্র শেষ পর্যন্ত কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বড় দুঃখ আর পরিতাপের সাথে শেষ কথা বলছি, যেটি না বললেই নয়। আমরা যুগে যুগে দেখেছি উলামায়ে কিরামদের উপর জুলুম অত্যাচার যখন বেশি হয়েছে, উলামায়ে কিরামদের রক্ত যখন রঞ্জিত হয়েছে রাজপথ, তখনই দিনের বিজয়ী হয়েছে। আমি গত 2 দিন আগে দেখলাম, গতকালকে দেখেছি বা শুনেছি, আমার দেশের কুখ্যাত একটা নায়িকা পরিমণি জন্মদিন উদযাপন করেছে। এমন ভাবে জন্মদিন উদযাপন করেছে, একজন মুসলিম নারী কিছুদিন পূর্বে যাকে গ্রেফতার করা হলো, কথা বলে না, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাকে মহব্বত করেন, বিধায় পরিমণিকে গ্রেফতার করেছে। কথা বলেন না কেন? বঙ্গবন্ধু ইসলামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তা না হলে ইনশাআল্লাহ উনি বলতেন না। এখন কিছু রাম আর বাম এরা সরকারের ইজ্জত লুণ্ঠন করছে। পরিমণি গ্রেফতার হলো, আমরা আনন্দ পেয়েছি। মদের বোতল, সারি সারি মদের বোতল, বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে চামড়ার ব্যবসা করেছে। আমি সেদিন বলেছিলাম, তোর ভাগ্যটা ভালো, মদের বোতলে জায়গা যদি কয়েকটা জিহাদের বই থাকতো তাহলে তুইও জঙ্গি হতি। কত কেনা সেই পরিমণি আজকে জাতির সামনে লুঙ্গি পরে নাচ গান করছে। কি সভাপতি সাহেব, লুঙ্গি পরে নাচ গান করছে। আমরা কি দেখছি? এই সাহস পাই কোথায়? প্রশাসন ইচ্ছা করলে তো গ্রেফতার করে জেলে ঢুকাতে পারত। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা হক কথা জোরে বললে আমাদের গ্রেফতার করা হয়, আর ওরা নাচ গান যখন নগ্ন হয়ে নাচানাচি করে সেখানে কোনো প্রশাসনের কোনো বাধা নাই। মাহফিল করতে ই বাধা সেই বাধা, এ অস্বাচ্ছতর। তবে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই পীরগঞ্জ উপজেলা প্রশাসককে, যারা এই দায়িত্বে আছেন, যারা সুন্দর মাহফিল উপহার দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। মাস্তাকে জিজ্ঞাসা করা হলো, ও মাস্তা, তোমার কিছুক্ষণ পর ফাঁসি দেব, তোমাকে হত্যা করব, মনে আছে আপনাদের? এই মাস্তা কোন মাস্তা? এই মাস্তা হলো ফেরাউন, যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। এই ফেরাউনের বাড়ির কাজের মেয়ে, ও মাস্তা তোমাকে হত্যা করা হবে, বলে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। 2খানা কন্যা সন্তান ছিল মাস্তা, 2 কন্যা সন্তানকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর কন্যা সন্তানকে নিয়ে বললেন, ও মাস্তা, তোমার চোখের সামনে তোমার কলিজার ধন সন্তানকে আমরা আগুনে পুড়ে ভস্ম করব, পুড়ে ছাই করে দিব। মাস্তা বললেন, আমার সন্তানের মালিক আমার আল্লাহ, ওখানে তুমি পুড়বা, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। মাস্তার সামনে, আপন মায়ের সামনে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। 2.5-3 বছরের সন্তান মা মা বলে চিৎকার করছে। মা বলছে, মা তুমি চলে যাও, দেখা হবে তোমার সাথে আমার জান্নাতে। কিছুক্ষণ পর কোলের সন্তান ছিল, তাকেও নিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। মা দরদি সহ্য করতে পারলেন না, একটু কান্না দিলেন আর বললেন, রব্বি করিম, রব্বি করিম, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমার সন্তানের পর আমাকে হত্যা করা হবে। এরপরে মাস্তাকে নিয়ে হাত কাটা হলো, পা কাটা হলো, স্তন কাটা হলো, সবকিছু কাটতে কাটতে নির্মমভাবে হত্যা করা হলো। মাস্তা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল। ও পীরগঞ্জের মানুষ, আমি আপনাকে ইমানদারের বিষয় আর কত কথা দিয়ে বুঝাবো। এদিকে থাকলো তার সহধর্মিণী বিবি আসিয়ার উপর জুলুম শুরু হলো। বিবি আসিয়া, মনে রাখবেন, ক্ষমতাধর পাওয়ারফুল একজন ব্যক্তির সহধর্মিণী স্ত্রী হবার পরে তাকে না মেনে রব্বে কারীমের দাসত্ব করা সে ইমানদারের কথা। ইউসুফ আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম গোল্ডেন প্লাস মার্ক পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র চুনকালি দেওয়া হয়েছে, কথা বলে না কেন? জুলাইখা নগ্ন হয়েছে, উলঙ্গ হয়েছে। ইউসুফ, আমি তোমার জন্য, আমাকে আসো, আমাকে ব্যবহার করো, তোমার কি যৌবন নাই? আমি তোমার জন্য পাগল, কেউ জানবে না, তুমি আর আমি, আসো।
ইউসুফ আলাইহিস সালাম বলেছেন কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার চরিত্র নিয়ে আল্লাহর কাছে জেনাকারের কাতারে আমি দাঁড়াতে চাই না। ও যুবক, ও মা বোন, পায়ে হাত দিয়ে বলি, আপনার চরিত্রের মূল্য কত আপনি তো আসলে জানেন না, যার জন্য যার তার কাছে নিজের দেহটাকে বিলীন করে দেন। খবরদার, আপনার সঙ্গে মিষ্টি ভাষায় বেগানা পুরুষের সাথে আপনি কথা বলবেন না, আপনি কারোর সঙ্গে SMS চ্যাট করবেন না মেসেঞ্জারে, আপনি কারোর সঙ্গে ফেসবুকে অজানা কোনো ছেলের সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে আপনি অ্যাকসেপ্ট করবেন না। আপনি এগুলো বাদ দেন। আপনি তো আল্লাহর গোলাম, আল্লাহ তো আপনাকে সৌন্দর্য দান করেছেন, সুন্দর রূপ দিয়েছেন। চারটি জিনিসের শপথ করে আল্লাহ আপনাকে যত সুন্দর বানিয়েছেন, আপনি তো জান্নাতের মেহমান। আপনি এগুলো করে কেন জাহান্নামে যাবেন? ও মা বোন, পায়ে হাত দিয়ে বলি, আপনি আজকের দিনে তওবা করে যা করেছেন করেছেন, বিশুদ্ধ তওবা করেন, আল্লাহ পাক নিষ্পাপ মাসুম আপনাকে বানিয়ে দিবেন। বিবি আসিয়া শেষ পর্যন্ত রব্বে কারীমকে ডাক দিলেন, আই রব, আই আল্লাহ। আমি একটুকু ভয় পাই নাই। বিবি আসিয়াকে বারবার এসে ফেরাউন বললেন, বিবি আসিয়া, তুমি আমাকে বলো, আমি তোমার বড় রব, আমি কি রব নই? আমি কি বড় খোদা নই? আমি সব করতে পারি, তুমি শুধু স্বীকার করে নাও। বিবি আসিয়া বললেন, লা, কখনোই নয়, কখনো নয়, কখনো নয়। মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিবার অপরাধে জুলুম অত্যাচারের মাত্রা এত বেশি ছিল, মূসা আলাইহিস সালাম জেলখানা থেকে বের হতে আবার জেলখানা, জেলখানা থেকে বের হলে আবার জেলে। অপরাধ একটাই, লা ইলাহা, কথা বলে না, লা ইলাহা, লা ইলাহা। আজকের দিনেও তাওহীদের হক দাওয়াত যারা দেয়, তাদেরও কাজ হলো বাহিরে একবার, ভেতরে একবার, বাহিরে একবার, ভেতরে একবার। মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, আয় আমার রব, আই রব্বে কারীম, এর কি সমাপ্তি নাই? এর কি সমাপ্তি হবে না? আর কতদিন এই জুলুম অত্যাচার সহ্য করব? আল্লাহ পাক বললেন, যার ঈমানের গভীরত্ব যত বেশি, তার পরীক্ষা তত বেশি। ইউসুফ আলাইহিস সালামের নগ্নতা অবস্থায় যখন আসিয়া নগ্ন হলেন, সব দরজা বন্ধ, বের হতে পারবেন না। আল্লাহ শুধু দেখতেছেন কি করেন। ইউসুফ আলাইহিস সালাম রব্বে কারীমকে চক্ষুটা বন্ধ করে বললেন, আয় আমার রব, আপনি সব করেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, আপনি আমার রব। আপনি কোন বললে ফায়াকুন বলা লাগে না, কোন বললি সবকিছু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা সব খুলেছে। ইউসুফ আলাইহিস সালাম এমনিতে সুন্দর মানুষ, উনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে দৌড় দিয়েছেন। জুলাইখা পিছন থেকে জামা টেনে ধরেছে। এত দৌড়ের স্পিরিট ছিল ঘরের মধ্যে, পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। দরজার সামনে যাইতে দেরি, আল্লাহর মদদ আসতে দেরি হয় নাই। হয়নি, হয়নি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু দরজার সামনে গিয়েছেন, ফটাস করে দরজা খুলে গেছে, দ্বিতীয় দরজাও ওপেন হয়ে গেছে, তৃতীয় দরজা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজায় গিয়ে দেখে আজিজ মিসর সামনে দাঁড়ানো। তার বিবি বলে, বাঁচাও, 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 বাঁচাও। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, আসলে কি জুলাইখার উপর ইউসুফ আলাইহিস সালাম আক্রমণ করেছিল? কে আক্রমণ করেছিল? জুলাইখা নিজে ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করেছিল। আর এবার কে বলতেছে বাঁচাও বাঁচাও? জুলাইখা। আক্রমণ করলো কে? দোষ করলো কে? বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছে কে? ওই দোষী, কথা কয় না, ওই দোষী আবার ওই সাধু, কথা কয় না মুসলমান। এমন জুলাইখা বাংলাদেশেও অভাব নাই, অভাব নাই, অভাব নাই। ক্লিয়ার বোধহয় বোঝেনি, পীরগঞ্জের মানুষ বোধহয় বোঝেননি ঠিক মতো। আর নিচে যাওয়া লাগবে। ফেরাউন বললেন, বিবি কি চাস? সব দেব, আমাকে কিছু রব বলে মান। কয় তামাম পৃথিবী একদিকে, তুমি খোদা না হুদা এটা আমার জানা আছে। তুমি মূসাকে যে কষ্ট দিয়েছো, মূসার পক্ষ থেকে আল্লাহর মদদ মূসার পক্ষে নিঃসন্দেহে আসবে, এই দিন বেশি দূরে নয়। এ কথা শোনার পর চমকে উঠছে, লাফ দিয়ে উঠছে, কি ব্যাপার?
বলে তুমি কেমনে জানলা? বললে পৃথিবীর শক্তি যেখানে শেষ হয়ে যায় আল্লাহর শক্তি ওখান থেকে শুরু হয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারীমকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আয় আমার রব, আমার আল্লাহ, এতদিন পর্যন্ত কষ্ট করলাম, আমার জাতি, আমার কওম যারা আপনার প্রতি ঈমান এনেছে এরাও তো কষ্ট করতে করতে কোমরটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ, পরিবার পরিজন পর্যন্ত এমন হয়ে গেছে কোথাও যেতে পারে না, কারো কাছে কিছু চাইতে পারে না, অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনার মদদ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। এতদিন পর্যন্ত আপনার ঈমানি পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন। এবার আমি আল্লাহ একটু আপনার সঙ্গে আপনাকে বিজয়ী দান করে একটু ফিরাউন নিজে বলেছে আনা রাব্বুকুমুল আলা, ওর সঙ্গে খেলা করতে চাই। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহকে ডাকতে বললেন, রব্বে কারীম, আপনি কেমনে খেলবেন? বলে আমি আল্লাহর মার, জগতের মার। কথা কই না কেন মুসলমান? আমি আল্লাহ ছেড়ে দেই না, একটু সার দেই, দেখি এই মানুষটা নিজেকে সংশোধন করে ভালো হয় কিনা। এতদিন পর্যন্ত আমি শুধু দেখেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, বাজেই তো গেছে, পার হয়ে গেছে। আমি আল্লাহ এতদিন পর্যন্ত দেখেছি আপনি ঈমানি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছেন। ও যেহেতু বড় খোদার দাবিদার, অর্থ পাওয়ার শক্তি কম নয়। কথা বলেন না কেন? ঠিক আছে, আমি আল্লাহ আপনাকে ঘোষণা করে দিলাম, আপনি আপনার জাতীয় কওমদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে নীল নদ পাড়ি দিয়ে আপনি চলে যাবেন। কেমনে যাব? আল্লাহ বলে আপনি চলে যান, আপনার যাবার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পদ্মা সেতু বানাইতে লাগলো কতদিন? আমার দেশের প্রধানমন্ত্রীর একটা সফর দেয়, উনি ওয়াদা করেছিলেন পদ্মা সেতু আমার দেশের মানুষ করবে। পুরো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উপহার দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, তিনার ভালো কিছু দিক আছে যেগুলো না বললে আমার তার হক আদায় করা হবে না। এই জন্য কথাটা বললাম। এখন নীল নদ পাড়ি দিবে, পদ্মা সেতু দরকার, ওই জায়গার মধ্যে সেতুর দরকার, সেতু তো নাই। মুসা আলাইহিস সালাম যখন তার জাতি, তার কওম তাদেরকে নিয়ে যখন নীল নদের কিনারে দাঁড়িয়ে গেছেন, যাবার পর আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমি তো চলে আসলাম, শত্রু পক্ষ যদি জেনে যায় আমাকে ধাওয়া করবে, আমাকে গ্রেফতার করবে, আমি কিভাবে পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা আপনি ওখানে গেছেন? বলে হ্যাঁ। এখন কি করব? বলে হাতের মধ্যে যে লাঠি আছে লাঠি মারেন। লাঠি মারলে তো হয় সাপ, ধরলে হয় লাঠি, মারলে হয় সাপ, ধরলে হয় লাঠি। এই জায়গার মধ্যে এটা দিয়ে আমার কি হবে? বলে আজকে উল্টা কিছু হবে, কারণ জাদুর লাঠি যেই কাজ করবেন সেটাই হবে। জোরে করেন আল্লাহু আকবার। ইয়া মুসা নিদ্রিব বিআসাকাল বাহর। আল্লাহর প্রিয় বান্দা যখন এতদিন পর্যন্ত ঈমানি পরীক্ষা দিয়েছেন, ঈমানি পরীক্ষার রেজাল্ট আল্লাহ এবার নিজ হাতে দান করবেন। আল্লাহু আকবার। এই রেজাল্ট নেবার জন্য মুসা আলাইহিস সালাম যখন এবার ওখানে দাঁড়িয়ে গেছেন, লাঠিটা নিক্ষেপ করেছেন, বনি ইসরাঈলের 12টি গোত্রের জন্য আল্লাহ পাক সুন্দর শুকনো 12টি রাস্তার ব্যবস্থা করে দিলেন। 12টি রাস্তা যখন বের হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ফেরাউনকে ডাক দে, বলে আপনি কি কিছু জানেন? বলে কি? বলে আপনার শত্রু তো পলায়ন করেছে। বলি এতদিন যে আপনি কইলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন হয়েছে, পালালো কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে পালাইছে? বলে আমরা তো কেউ বলতে পারি না। তাহলে কি হবে? আপনার দ্বারা কোনো লাভ হবে না। বলে গ্রেফতার শুরু করে দিয়েছি, সারাশি অভিযান শুরু করেছি, যত মৌলবি দাড়ি টুপিয়ালা আছে সব জেলখানা ভরাইছি। ফেরাউন ডাকতে বলে ধরে লাভ কি? কোনো লাভ নাই, আমি নিজেই তাকে গ্রেফতারের নেতৃত্ব দেব। আসো। সব বাহিনীর প্রধান তার সশস্ত্র বাহিনী নিয়ে আক্রমণ করেছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে গ্রেফতার করার জন্য। নীল নদের কিনারে যখন চলে গেছে, যাবার পর দেখে শুকনো 12টি রাস্তা বের হওয়া, পানিগুলো দাঁড়িয়ে স্থবির হয়ে আছে। যখন ওই মুরাদ পার হয়ে গেছে, হামান তা কানে কানে কয়, ফেরাউন
কি এত সুন্দর রাস্তা তো জীবনে কোনোদিন দেখি নাই, পানিও তো এইরকম দাঁড়ায়া থাকে জীবনে শুনিও নাই, আজকে স্বপ্নে দেখতেছি না বাস্তব। আস্তে করে একটা সিমটি কাটো তো দেখি আমি টের পাই কিনা এটা স্বপ্ন না বাস্তব। সিমটি কাটছে, ইস লাগছে, বলে হ, বলে তাহলে এটা তো বাস্তব। এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন কয় আমারও তো একই প্রশ্ন, এত সুন্দর রাস্তা কে বানালো? হামান টাক বলে যা বলেছেন বলেছেন, দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যেন আর শুনতে না পায়। যদি তৃতীয় ব্যক্তির কানে যায় তাহলে তুমি যে খোদার দাবিদার তোমার পাওয়ার আর খাটে না। আপনাদের মধ্যে ভালো লাগতেছে না? কি বলেন, শুনবেন? অনেক লম্বা যে হয়ে যাচ্ছে, কষ্ট হবে আপনাদের। মাশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, হামান টাক বলে কে বানালো? ফেরাউন কই কে বানাইছে? সেনা প্রধান ডাক দে বলে মাননীয় প্রধানমন্ত্রী, এত সুন্দর রাস্তা আকস্মিক ভাবে হয়ে গেল, আপনার শাসন আমলে যেহেতু হয়েছে, এইটা ফিতাটা কাইটেন, আপনার আমলে আপনার নাম দিয়ে উদ্বোধন করেন। ফেরাউন মনে মনে চিন্তা করে, আমিও তো বানাইনি, আমার বাপও বানাইনি। উদ্বোধন কইরা যদি ভেতরে যায় আর পানি যদি ধরে ফেলে, কে বাঁচাবে? হে মুসলমান, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মুনাফিক মরার আগে মরার চিন্তা করে। মুনাফিকের মউত হয় বারবার, মুজাহিদের মউত হয় একবার। মুজাহিদ কখনো মৃত্যুকে ভয় পায় না। শেষ পর্যন্ত ফেরাউন সকল ব্যক্তির কথা রক্ষার্থে ফিতে গাইটা উদ্বোধন করছে, পাও কিন্তু তরতর করে কাঁপে। হামান টাক ডাক দিয়ে বলে, হামান টাক তুমি আগে যাও। মনে মনে কয় নিজে বাঁচলে বাপের নাম, আমি আগে যাব কেন? বলে আপনি কাটছেন ফিতা, আপনি আগে যান, কারণ প্রধানমন্ত্রীকে আগে না তুলে পিছনে তুলে ইজ্জতের হানি হয়। কথা কথা সামনে চলে গেছে। মুসা আলাইহিস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো মনে করেছিলাম আমার জীবদ্দশায় এই জালেমের বিচার বুঝি দুনিয়াতে আমি দেখতে পারবো না। ওগো মাবুদ আল্লাহ, আমাদের উপরে যে জুলুম অত্যাচার করলো, যত রিমান্ডে আমাদের কষ্ট দিল, আমি মনে করেছিলাম এই জালেমের পরাজয় বুঝি আমি দেখবো না। ওগো মালিক রব্বে কারীম আল্লাহ, আমি কি আজকে কিছু দেখতে পারবো? আল্লাহ পাক বললেন, কালিমুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার পরীক্ষা নিয়েছি, আপনি পরীক্ষায় দিয়েছেন, কখনো আমার রাস্তায় থেকে পিছপা হটেন নাই। আজকে আপনাকে রেজাল্ট দিব, ফাইনাল রেজাল্ট আপনি শুধু দেখবেন। আমি আল্লাহ শুধু তার রেজাল্টটা দিবার জন্য আপনাকে বসে রেখেছি। উনি মুস্কি মুস্কি, মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। এবার যখন দেখলেন মসপদে যখন চলে গেছে, আল্লাহ রাখতে বললেন, মুসা আপনার হাতে যেই লাঠি আছে, এবার লাঠিটা নিক্ষেপ করেন। লাঠি যখন নিক্ষেপ করেছে, আল্লাহ সাগরকে নির্দেশ দিলেন, আগে যাচ্ছিলি তার চাইতে বেশি হয়ে যাবি, কারণ এত জোরে ঢেউ মারবি আর এত জোরে গর্জনটা মারবি, নিমিষে যেন সব ধ্বংস হয়ে যায়। এবার যখন সাগর আগের মতো মিশিয়ে গেল, এত জোরে ঢেউ উঠে যখন বাড়ি খাইলো, মুহূর্তের মধ্যে সেনা সামন্ত সরকারের যত বাহিনী ছিল সব মরে সব, কিন্তু একটা ব্যক্তি মরে না, যে বড় খোদার দাবিদার হয়ে পার্লামেন্টে আইন পাশ করে নিজেকে বড় খোদা বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, ইয়ার যখন মরে না, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, আব্বা মুসা, আব্বা মুসা, আব্বা মুসা। ঠেলার নাম হয়নি, জোরে ঠেলার নাম বাবাজি। তাহলে রংপুর পীরগঞ্জ ঠেলার নাম বাবাজি। এবার ডাকতে বলে, আব্বা বাঁচাও, বাবা বাঁচাও। মুসা আলাইহিস সালাম শুধু মুস্কি মুস্কি হাসে। এবার বলে, মুসা হাসো না, হাসো না, একজনের বিপদ দেখলে এগিয়ে আসা লাগে, এটা ইসলামের কথা।
দেখছেন ওয়াজ, ফতুয়া দেখছেন, কথা কয় না, কথা কয় না। এখন ফতুয়া দিচ্ছে, বিপদে পড়লে একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াতে হয়। তুমি যে বিপদ করে সারাটা জীবন জেলে বন্দি করে থুয়ে, তখন মায়া মমতা তোমার কোথায় ছিল? ও মুসলমান, মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। এবার ফেরাউন ডাক দেয়, মুসা ছোট্ট যখন ছিলি আমার বউ ভুল করে তোকে বাড়িতে আনছিল, তখন আমি তোরে চেহারা সুন্দর দেখিয়া তোর কপালে চুম্বন করতে গেছিলাম, গালে চুম্বন খাইতে গেছিলাম, তখন তুই বাম হাত দিয়ে থাপ্পড় মারিছিলি, 3 বার উল্টা পরে পাতলা পায়খানা করেছিলাম। সেই দিন যদি রাগ করতাম ফাঁসি দিয়ে তোরে মেরে ফেলতে পারতাম। সেই দিন যেহেতু তোমার প্রাণটা ভিক্ষা দিয়েছি, আজকে আমারে বাঁচাও। দলিল দেখছেন রে শয়তানের, শয়তানের দলিলগুলো দেখেন কি দলিল। ও মুসলমান, একজন মানুষ বিপদে পড়েছে, আল্লাহকে ডাকবে, আল্লাহর মদদ আসবে, ঠিক না? কিন্তু আল্লাহ সব ব্যক্তিকে মদদ করে না। আল্লাহ সব ব্যক্তির আল্লাহ আল্লাহ ডাকো পছন্দ করে না। শেষ পর্যন্ত ফেরাউন মুসাকে বললেন, মুসা তুমি যখন কথা শুনতেছো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, আর একবার যদি বাঁচি তাহলে তোমারে মশা দেখাবো। মনে রাখবেন, কুত্তার লেজ লেজই থাকে, কোনোদিন সোজা হয় না। কয়লা কয়লাই থাকে, যতই ধন ময়লা যাবে না। ও আজকে বুঝতেছেন না? ও মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত রব্বে করিমকে ডাক দিয়েছে আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিচ্ছে, কে ডাক দেয়? জোরে বলেন। মিলান, হিসাব নিকাশ আপনার জীবনের সাথে মিলান। ফেরাউন ডাক দে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব মহব্বতে ডাক দে, বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই আয়াতে কারীমে কুরআনুল কারীমে থাকবে অতদিন, এই পৃথিবী থাকবে যতদিন। এই আয়াতে কারীমে তার বক্তব্য থাকবে অতদিন, এই পৃথিবী থাকবে যতদিন। এক কথায় কিয়ামত পর্যন্ত ফেরাউনের বক্তব্য কোরআনে কোট করা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জাতিটি পড়বে আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক আয়াতে কারীমা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাদের ভূমিকা যারা পালন করে তাদের জন্য শিক্ষণীয় বিষয়। বললেন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও মুসা, বনি ইসরাঈলের আল্লাহ, আমানতু আমি ঈমান আনলাম। আর পানি খাওয়ায়েন না, আর মারেন না। যা ভুল করার করেছে, আজ থেকে তওবা করলাম, ঈমান আনলাম, মাফ করে দেন। কে বলে? জোরে বলেন, কে বলে? কখন? একবারে লাস্ট টাইম, আর তবিল নাই, সময় নাই। আমার দেশেও কিছু মানুষ আছে, মসজিদ মাদ্রাসা আলেম উলামা মাদ্রাসার ছাত্রদের জবান থেকে আমি আল্লাহর নাম যেন দ্বিতীয়বার উচ্চারণ করতে না পারি। যাও, আই রব্বে করিম কি করব? বলে যাও সমুদ্রের তলদেশে এমন গোতা দাও, চুপড়ানি দাও, তলদেশের পচা নর্দমার কাদা পচা মাটি তার মুখের মধ্যে দাও, যাতে করে আমার পবিত্র নাম তার জবানে উচ্চারিত না হয়। সম্মানিত সুধী, আমি অসুস্থ অবস্থায়ও আপনাদের আন্তরিকতা দেখে অনেক কথা আমি বলে ফেলেছি। এখন আপনার কাছে সর্বশেষ যে কথা, তা হচ্ছে ফেরাউন যা করলো দীর্ঘদিন পর্যন্ত এই চেয়ারে বসে, মসনদে বসে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে জুলুম অত্যাচার করার পরেই আল্লাহ পাক ওর কাছে যারা খারাপ মানুষ, ওর নজরে, জালেমের নজরে, শয়তানের নজরে যারা ছিল খারাপ, আল্লাহর কাছে তারা ছিল প্রিয় মাহবুব। কথা আসতে বলবেন না, জোরে বলেন। এই মানুষদের বিজয়ী দান করেছেন। এতদিন পর্যন্ত শুধু ঈমানি পরীক্ষা নিয়েছেন। যখন এই জালেম যখন মৃত্যুর দ্বার প্রান্তে, আল্লাহ পাক তখন এমন ভাবে মানলেন, জিবরাইলকে বললেন ওর মাথাটা ধরে সমুদ্রের তলদেশে নিয়ে যাও।
নিয়ে যাওয়া হলো, মুখের মধ্যে পচা নর্দমার মাটি ঢুকে দেওয়া হলো, এই করে করে মরে শেষ হয়ে গেল। মরার পরে আজও মরে নাই। এমন অভিশপ্ত নাম একটা হিন্দু ভাইরা পর্যন্ত ওর নামকরণে কারো নাম রাখে নাই। খ্রিস্টানরা বোধহয় রাখছে, বৌদ্ধরা রাখছে, মুসলমান তো রাখেই নাই। কিন্তু আপনার কাছে বলি, মুসা নামের লোক আপনার পীরগঞ্জে আছে না নাই? এই কথা বলেন না কেন? মুসা নামের লোক আছে, কিয়ামত পর্যন্ত মুসা চিরন্তন জীবিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, ওই সমুদ্রে যেমন তাকে চুপড়িয়ে মেরেছে, আমার দেশেও কিন্তু সমুদ্রের অভাব না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও তা করতে পারেন। আসুন আমরা এই জায়গা থেকে যতটুকু আপনাকে শিক্ষা দিলাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين তাকিয়ে দেখো, ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে একটা বেজে গেছে। এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দি কুরআনের আকর্ষণে মাহফিল ময়দানে বসা। রব্বে কারীম, ফেরেশতাদের মাধ্যমে যদি তুমি জানতে চাও এরা কি চায়, আমরা সবাই চাই ওগো আল্লাহ, আল্লাহ। সবাই আমার সাথে বলেন আল্লাহ, আল্লাহ, দয়াময় আল্লাহ। একজন মায়ের সন্তান মা বললে মা মাফ করে দাও। তুমি মায়ের চাইতে কোটি 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 গুণে দয়া মায়া মুহাব্বত তোমার বেশি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। পর্দার অন্তরে মা বোনদের আল্লাহ তুমি মাফ করে দাও। দাম্পত্য জীবনের অশান্তিটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও। জালেমের জুলুম অত্যাচার থেকে আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। মা 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 বলে কতদিন ডাকি না। কবরের পাশে গিয়ে বললাম মা মা গো মা। মা কোনো কথা বলে না। বাবা, ও বাবা, কেউ মারলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলতাম আব্বা মরে মেরেছে। বাবা পড়াশোনা না করিয়া মূর্খতা কিয়া সত্যতা আমাদের মানুষ করেছে। বাবার কাছে আমরা লুঙ্গি চেয়েছি, জামা চেয়েছি, বাবা সিরা লুঙ্গি নিয়া, মা সিরা শাড়ি ব্লাউজ নিয়া
নিজের সন্তানের জেদ পূরণ করেছে, আবদার পূরণ করেছে। ও আল্লাহ, আল্লাহ তুমি তাকিয়ে দেখো, হাজার হাজার তোমার পাগল বান্দা বান্দিরা তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে। তুমি নিজেই বলেছো বান্দার চোখের পানি গালের অর্ধাংশ অতিক্রম করতে না করতে তুমি দোয়া কবুল করো। ও আল্লাহ, তাহলে তুমি কেন দোয়া কবুল করবে না? তোমার ওয়াদা মহাসত্য, মহাসত্য, মহাসত্য। আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, নানা নানির কবর, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তেনাদের কবর আযাব তুমি মাফ করে দাও। দুনিয়ার বুকে যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াত দারাজ করো, নেক হায়াত দারাজ করো, সুস্থ রাখো, সেবা যত্ন খেদমত করার তৌফিক দাও। মা বোনদের মনে কি আশা কি আকাঙ্ক্ষা আল্লাহ তুমি ভালো জানো, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। এই মাহফিল আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের আয়োজন যে সমস্ত প্রশাসক অনুমোদন দিয়েছে, দায়িত্বশীল ব্যক্তি, আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যেনারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর উদারতা দেখিয়েছেন, ইসলামের জন্য মাহফিলের অনুমোদন দিয়েছেন, রব্বে কারীম তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ইসলামের জন্য তাদেরকে কবুল করে নাও। মওতকালে ইজ্জতের সহিত ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিও। পীরগঞ্জবাসীকে আল্লাহ কবুল করো। সারা বাংলাদেশ থেকে সকল প্রকার সহিংসতা আল্লাহ তুমি দূর করো। সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার ফয়সালা তুমি করে দাও। যারা না বুঝিয়ে হামলা আক্রমণ করে তাদেরকে সঠিক ইসলামের বুঝন্তরে পয়দা করে দাও। পুলিশ প্রশাসনের ভাইরা আল্লাহ যারা আসছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদের আল্লাহ এতক্ষণ পর্যন্ত শ্রবণটা হেদায়েতের মাধ্যম বানিয়ে দাও। যাদের স্ত্রী সন্তানদের আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো, কবুল করো। যাবতীয় অভাব অনাটন গায়েবে মদদ আল্লাহ পুরা করো। এলাকার মানুষ যে যেইভাবে দান খয়রাত করেছে, যে উদ্দেশ্যে করেছে, সকলের মনের নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূর্ণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।